আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ومن يتوكل على الله حسبه যে দুনিয়ার জমিন তার সমস্ত আল্লাহর হাওলা করিয়া ছাড়িয়া দেয় আল্লাহ বান্দার সমস্ত জিনিস ভরপুর করিয়া দেয় বান্দার কোন জিনিসের কোন অসুবিধা হয় না কোন কারণে আল্লাহর উপর ভরসা রাখার কারণে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখার কারণে আল্লাহ বান্দার সমস্ত আল্লাহ পুরা করিয়া দেয় সুবহানাল্লাহ এর কারণে এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বিশ্বাসী ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করো এই জমিনে আমি আল্লাহরে ডরাও ও কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও ও কুনু মা'আস সাদিকিন দিয়া মুরাদ নয় আইম্মায়ে কেরাম হল আকাবিরিনে দ্বীন হল হকালি ওলি আল্লাহ যারা হইবা এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার দুনু জাহানের জীবন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনও ওয়াবুদুল্লাহ সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আর কোন জিনিস নয় কার ইবাদত আল্লাহর ইবাদত আল্লাহ ফরমাইল ওয়াবুদুল্লাহ আমার বান্দা বান্দি হল এই জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও আমার সঙ্গে জমিল কোন জিনিসে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর দুই নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও তোমার মা বাবার খেদমত করো তোমার মা বাবার সেবা করিয়া যাও বাইরে জওয়ান মা বাবা ইলা আওলাদের জন্য দোয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় ঘুরাই না হোক সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ আপনার আর বিশ্বাস আছে মা বাবার দোয়া খামো লাগেনি বিলকুল না লাগে অনেকে মনে করে তাই তো বুড়ো হয়ে গেছে বয়স হয়ে গেছে দাঁত পড়ে গেছে তাই না কোন খামর জি না হয়তো আপনার কাছে কোনো দাম নাই আল্লাহর কাছে বিন্দু পরিমাণ কমছে না সুবহানাল্লাহ বরং সব মা বাবার দাম আল্লাহর দরবারে অত্যন্ত বেশি আমার বুজুর্গ এই জমিন আল্লাহ 1,23,999 জন নবী আল্লাহ দান করছেন এর মধ্যে একজন নবী যে নবীর নাম হইল হযরত মূসা কলিমুল্লাহ কলিমুল্লাহ কারণে হওয়া হয় ও কাল্লামাল্লাহু মূসা তাকলিমা যে নবী আল্লাহর সঙ্গে কথাবার্তা করছেন এই নবীর নাম হইল হযরত মূসা কলিমুল্লাহ হযরত মূসা আলাইহিস সালাম রে আল্লাহ জানাইল মূসা আইস্তনে কেয়ারফুল হয়ে যাও সাবধান হয়ে যাও যদি কোনো ভুল করে লাও আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দেব না সাবধান মূসা আলাইহিস সালাম এক দুঃখ লাগি গেল রে আল্লাহ বহুত দিন তনে কথাবার্তা করিয়া আর আপনি আমারে ইলা কড়া হুঁশিয়ারি দিলা না আজকে কড়া হুঁশিয়ারি দিলে একটা দুঃখ আইব না একজনের লোকে তো মায়া মহব্বত প্রেম ভালোবাসা হঠাৎ যদি কোনো মাত মাতেন তখন মনে দুঃখ আয় না দুঃখ আয় আমার বুজুর্গ হযরত মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করে যে আয় আল্লাহ
কোনো দিনে তো কড়া হুঁশিয়ারি দিলা না, আজকে কোন কারণে আমার কড়া হুঁশিয়ারি দিলাই? আল্লাহ জানাইল, ও মুসা তুমি জানো না, তুমি যখন ডেইলি দিন ঘর চলে বাইর হইতাই, তোমার বৃদ্ধা মা জননীর ইজাজত লইয়া বাইর হইতাই, তোমার মায় আমার দরবারও দুই হাত তুলিয়া দোয়া করতাই, আল্লাহ আমার জাদু মুসা কলিমুল্লাহ ঘর তুলে বাইর হইয়া যার, যদি আপনার সামনে কোনো ভুল করিলাই আমি মায় দোয়া করিয়ার আমার জাদু মনির দরবার ঘর করিও না। আল্লাহ জানাইল, ও মুসা যে মায় তোমার জন্য আমার দরবারে প্রতিদিন দোয়া করতা, আজ তোমার মা জমিন নাই দুনিয়া তোলে বিদায় নিছয়, তোমার দুয়ার দরজা বন্ধ হয়ে গেছে, এখন তোমার দুয়ার দরজা নাই রে, এখন যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ কোনো সময় তোমারে ছাড়িয়া দিব না। একজন নবীর ব্যাপারে যদি এত সতর্কবাণী আপনার আমার ব্যাপারে কেমন হইব চাই জি? বাইরে জোয়ান মা বাবা দুয়ার দরজা, মা বাবা যদি আওলাদের উপরে রাজি হন হুশ হয়ে যায়, এই মানুষের উপরে আল্লাহ হুশ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। বিশ্বাস আসেনি আপনারা? হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়, যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। আমার বুজুর্গান হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়, যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে বাইরে জোয়ান শুধু নামাজ পড়ি আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব নয়, রোজা ধরিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, হজ করিয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না, কোনো ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়া সম্ভব হইতো না যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়। এটা বহু জোয়ান আছে মার লগে মাথইন না, বাবার লগে সিজিল না, ইলা আসেন না বহু জায়গাত আপনার আর এই এলাকাত অবশ্য শান্তিশীল এলাকা, এই এলাকাত বেড়া নাই, অন্যান্য জায়গাত বেজান খবর মিলে সন্তানে মারে মারে বাবারে মারে আসেন না, এই মানুষ জমিনও তাতে দুজকর সার্টিফিকেট লইয়া বন্ধ বিদায় নেই। কারণ মা বাবার যদি বদদুয়া হয়ে যায় দুনিয়া আখেরাতে তোমার কোনো শান্তি মিলবে না, দনের বরকত আল্লাহ উঠাইবা, হায়াতর বরকত আল্লাহ কমাই লইবা, অভাবের জীবন হইবা, ইজ্জতের জীবন হইতে না বেইজ্জতি জীবন হইব, মারা যাইবা যদি বদদুয়া লাগি যায়, এই বদদুয়ার কারণে তোমার জবান বন্ধ হইব, মৌতের সময় কলিমা নসিব হইতে না ওই বল। আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায়, যদি মানুষের জীবনের শেষ সময় মরণের সময় কলিমা পড়িয়া মারা যায়, আমার নবী ফরমায় দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় যে পরীক্ষা হয়ে যায় বড় মারাত্মক ধরনের পরীক্ষা, কারণ এই সময় শয়তান সামনে হাজির থাকে আপনার ইমানকে লুটিয়ে নেওয়ার চেষ্টা হয়। এর কারণে যদি জমিনও মা বাবার খেদমত মা বাবার সেবা করেন, আল্লাহর ইবাদত করেন, হক হালালে চলিয়া যায়, হারামরে বর্জন করেন, হালালে গ্রহণ করেন, ফরর হকরে মারিয়া খাইতাম না, আমানত রে খেয়ানত করতাম না, বলে না এতিম রে মিসকিন রে অসহায় নিরুপায় গরিব মানুষরে জমিনের সাহায্য সহযোগিতা করবা, আল্লাহ তোমার দুনিয়া আখেরাতে আল্লাহ সাহায্য করে লইবা। সুবহানাল্লাহ। আইজ আমরা জমিনও এতিমরে মায়া করি না, ইলা আসুন না বহু মানুষ আছে এতিমরে ভাইবা মায়া করতা, মিসকিন রে ভাইবা মায়া করতা, আল্লাহর ইবাদত করতা, মা বাবার খেদমত করতা, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার আপনি করতে পারতেন না। আমার বুজুর্গান
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিলাম, আর কোন জিনিসের নাই আমি আল্লাহর ইবাদত করিলাম ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও, তোমার মা বাবার খেদমত করো, তোমার মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি জমিনের মধ্যে বৃদ্ধ হয়ে যায়, তোমার মা বাবার লগে সুব্যবহার করিয়া যাও। এলা কোনো কাম জমিন করিও না, মা বাবার সামনে শব্দ ব্যবহার করিও না। যদি মা বাবার সামনে শব্দ ব্যবহার করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে লাইবা। শব্দ ব্যবহার করতাম না, কারণ এরা হইলাম মা, এরা খারাপ মা বাবা। রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনের মধ্যে আমি খার খেদমত করতাম। আল্লাহর হাবিবে ফরমান তোমার মার 2 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই জমিনে আমি খার খেদমত করতাম তোমার মার। 3 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমি খার খেদমত করতাম রাসূলুল্লাহ ফরমান তোমার মার। 4 নম্বরে ফরমান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই জমিনে আমি খার খেদমত করতাম রাসূলুল্লাহ ফরমান হে যুবক, এই জমিনে তোমার বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করিলা। বাবার কথা একবার, কয়বার? একবার। আর মার কথা 3 বার। এখন দাম খার বেশি, খার মার বুঝা যার তো হলো না, মার দাম বেশি না। ও হিসাবে নবীজি হয়েছে সেই যুবকের ফরমান ইয়া রাসূলুল্লাহ, বাবার কথা একবার আর মার কথা 3 বার হইলে কারণটা বুঝলাম না। রাসূলুল্লাহ ফরমান হে যুবক, মার কথা 3 বার হইলাম, বাবার কথা একবার হইলাম, এর কারণ হইল আওলাদের জন্য জমিন মা বাবায় কষ্ট করেন, আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করেন, কিন্তু বাবায় যে কষ্ট করেন এর তলে 3 গুণ বেশি মায় জমিন কষ্ট করে। বাবায় জমিন কষ্ট করেন, খায় কারবার করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সন্তানের জমিন লালন পালন করেন, কিন্তু মায় যে কষ্ট করেন এলা কষ্ট জমিন কোনো মানুষের করে না। আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মায়ের সর্বপ্রথম আওলাদের জন্য কষ্ট করেন। মায়ের সন্তানদের এই জমিন 10 মাস 10 দিন মায়ের জমিন গর্ভধারণ করিলেন। যখন সন্তান জমিনের জন্মগ্রহণ করে এই সময় মার যে কষ্ট হয়ে যায় এলা কষ্ট জমিন কোনো মানুষের হয় না। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। মায় সন্তানের জন্য সর্বপ্রথম কষ্ট করেন, মায় গর্ভধারণ করেন। সন্তান যখন মার গর্ভে সন্তান বড় হয়, মার ঘুমাইলে শান্তি নাই, খানে খাইলে জমিন শান্তি নাই, নামাজ পড়িতে শান্তি নাই, মার জমিন অনেক ধরনের অসুবিধা হয়। এই সময় মায় আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমণির হায়াত আপনি মওলায় বাড়াই দে।
দোয়া করুন না যে আল্লাহ আমার জাদুমণির হায়াত আপনি মৌলায় বাড়াই দেব। ওই সময় মায়ের দোয়া করতাম। মার দায়িত্ব হইল সন্তান যখন জমিনও তোমার গর্ব হয়ে যায় তখন মায় জমিনও বেশি বেশি করে নমাজ পড়িতা, তসবিহ তাহলিল করতা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা, নেক আমল করতা। এর কারণে এই সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করব, এই সন্তান বড় হইব, একে নমাজ পড়িব, ইবাদত করব, তসবিহ তাহলিল করব, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করব। সুবহানাল্লাহ। ও সামনের যে মাস, এই মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক মাস। রোজা মাস সবার বাদে বহু জোয়ান আছে এক লগে মারে দারোয়ানিয়া বাবারে দারোয়ানিয়া সন্তানে জমিনে ইফতার করে নেন। আর যদি গড় মেঙ্গা খেয়ে হয় তা কইবা হন নিয়া দিলাম মাইয়ে তান ভালো ইফতার করবে, কারণ তাই টানো কথা বুঝলেন জেলার সুবিধা। কিন্তু নেককার আওলাদ যদি থাকে, বলা আওলাদ থাকে, তাহলে কইব মাই আমার দারোয়া বাবারে দারো লইয়া ইফতার বন্ধায় করেন। সন্তানে যখন ইফতার করে